একটা জমিকে 3 বার করে বিক্রি হচ্ছে, তাহলে এটা মুনাফিকি নয়? আরে কথা বলেন না কেন? একটা জমিকে 3 বার করে বিক্রি করে দিচ্ছে, এর কাছে 50,000 টাকা বায়না, ওর কাছে 80,000 টাকা, ওর কাছে 1,20,000 টাকা, মাল হাওয়া সুইচ অফ। লেবার তোরা সামলা একদম যে চলেন। এই গ্যাপ পূরণ করা ওয়াজ একটু একটু করে দিচ্ছি, টাচ দিচ্ছি, খালি নেগেটিভ নিয়ে ওয়াজ করছি, একটু করে দিচ্ছি, অহমিকা নিয়ে একটু দিচ্ছি, মিথ্যা নিয়ে একটু দিচ্ছি, মুনাফিক নিয়ে একটু দিচ্ছি, এই একটু একটু করে দিয়ে দিচ্ছি, খালি ধারাবাহিক আলোচনা করছি নি, গভীর রাত একটু একটু করে টাচ মেরে যাচ্ছি, ধরে নেবেন খালি। আর যার ভেতরে যেটা থাকবে সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কাজ হবে না। আমি প্রথমেই বলেছিলাম কি বলেছিলাম? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত এমন করতে হবে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হতে হবে, সেই রকম ইবাদত করতে হবে যাতে করে এই অসুবিধা ডিস্টার্ব গুলো না থাকে, তাহলে কিন্তু বিপদ। চলেন, যে কথা বোঝাতে চাইছিলাম, ও ভাইজানেরা, হে তরুণেরা, হে যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, দয়াময় আল্লাহ, দীর্ঘদিন ধরে আপনি পানি কেন দেননি? আমার আল্লাহ সেই সময় বললেন, হে মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই বানি ইসরাইল গোত্রের ভেতরে একজন মুনাফিক লোক ঢুকে আছে। ওই মুনাফিকটার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে, ওই মুনাফিকটার কারণে আমি আল্লাহ পানি বন্ধ করে দিয়েছি। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন আল্লাহ, ওই মুনাফিক লোকটার নামটা বলুন, ওকে আমি টেনে খুঁজে বার করব। মুসা কালিমুল্লাহ কি বলছেন? আল্লাহ ওর নাম বলেন, তারপর দেখছি আমি কি করতে হবে। মুসা নবী পুরো আগে লোক ছিল, কথা বলেন না কেন? পুরো আগে লোক ছিল না? একটা মুসা আসলামকে নিয়ে ফেরাউনের এমন চিন্তা বেড়ে গেল, এমন ঘুম হারাম হয়ে গেল, গোটা মিশরে পুত্র সন্তান হলেই বলছে মেরে দাও, কারণ এমন একটা পুত্র সন্তান হবে যার হাতে আমার পুরো রাজত্ব চলে যাবে। মাথা খারাপ। তিনি কে? তিনি কার হাতে রাজত্ব যাবে? মুসা কালিমুল্লাহর হাতে। তাহলে এক মুসা ইসলামের ভয়েতে মিশরের পুত্র সন্তান মেরে দিতে শুরু করলো কে? ফেরাউন। কথা ঠিক কিনা ভুল বলেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রাজ্যে আমার আল্লাহ মুসা ইসলামকে পাঠালেন, কিন্তু মুসা ইসলামকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় হেফাজত করে ওই ফেরাউনের খাইয়ে বড় করে লম্বা করে তৈরি করে ফেরাউনের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিলেন। জোরে বলতে পারেন না? কি কথা ঠিক কিনা ভুল বলেন? এই যে কুদরতি ক্ষমতা, আল্লাহর ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য বাবাজি, আমার ভাইরা, জি ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহর ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য, উপায় নাই। চলেন, যে কথা বোঝাতে চাইছিলাম, হযরত মুসা সালাম বলেন, আল্লাহ আপনি নামটা বলেন, আমি ওকে খুঁজে বার করব, ওকে আমি খুঁজে বের করে নেব। আমার আল্লাহ সেই সময় বললেন, হে মুসা শুনে রেখে দাও, হে মুসা জেনে রেখে দাও, আমি তার নাম বলতে পারবো না, কারণ আমি আল্লাহ কারণ গীবত করি না, সুতরাং তার নাম বলে আমি গীবত করব, এটা কখনোই হতে পারে না। হে মুসা শুনে রেখে দাও, নাম কিন্তু আমি বলবো না। আমি আল্লাহ গীবত করতে বারণ করি, আর আমি আল্লাহ লোকের গীবত করব? সত্য কথা হলেও বলা যাবে না। জি, গীবত আপনি করতে পারবেন না। এই জন্য মাচায় বসে আছেন, আর কেউ একজন এসে কোন একটা বিষয় আপনাকে শোনাচ্ছে, যখন আপনাকে শোনাচ্ছে তখন আপনি খুব আগ্রহ সহকারে সেটাকে শুনছেন। এই যে শুনছেন, এই শোনাটা হলো আপনার জন্য সাগীরা গুনাহ।
আর সেই লোকটা যে আপনাকে শোনাচ্ছে, মিথ্যার ওপরে কথাটা নিয়ে এসে শোনাচ্ছে, সেই লোকটার জন্য হলো কাবিরা গুনাহ। আর শুনে নিয়ে আপনি যখন শুনে নিয়ে সেটাকে সম্মতি দিলেন, ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো ভাই, লোকটা এরকমই লোক বলে যখন আপনি সম্মতি দিয়েছেন, সেটাকে মেনে নিয়েছেন, এটা আপনার জন্য হলো কাবিরা গুনাহ। এজন্য কিছু কম বেশি প্রায় 137 থেকে 40টার কাছাকাছি খালি কাবিরা গুনাহ পেয়েছি আমি, আর 87 থেকে 90টার কাছাকাছি খালি সাগিরা গুনাহ পেয়েছি। এত সহজ নয়, মারাত্মক ব্যাপার। কাবিরা গুনাহ দু চারটে নাম বলবো, দেখবেন। কষ্ট হচ্ছে আপনাদের না? কি গো, কষ্ট হচ্ছে না? চাচাও বলছে কষ্ট হচ্ছে না। সে কি, রাত 3টে তো হয়েই গেল, রাত 3টে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গুনাহ, রোজা ছেড়ে দেওয়া এটা হলো কাবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটা হলো কাবিরা গুনাহ, মিথ্যা বলা এটা হলো কাবিরা গুনাহ, সুদ খাওয়া এটা হলো কাবিরা গুনাহ, মদ খাওয়া এটা হলো কাবিরা গুনাহ, শরীয়তের হুকুম ছাড়া হত্যা করা এটা হলো কাবিরা গুনাহ, চুরি করা এটা হলো কাবিরা গুনাহ, মা বাপের অবাধ্য সন্তান এটা হলো কাবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে পরনের কাপড়টা গাঁটের নিচে ঝুলিয়ে পড়া, ইচ্ছাকৃতভাবে পরনের কাপড়টা গাঁটের নিচে ঝুলিয়ে পড়া এটাও হবে কাবিরা গুনাহ, বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটা হবে কাবিরা গুনাহ। বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করার, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা এটাও কাবিরা গুনাহ। আপনারা বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন আপনারা? কিছু পুরুষ আছে দেখবেন, কিছু যুবক ছেলে আছে দেখবেন, এটা দিল্লি, বোম্বে, আগ্রা, মিরাট, সুরাটে থাকে, হঠাৎ করে এসি একটা বাইক কিনে, উড়োজাহাজের মতো বাইক, নাম দিয়েছে কেটিএম। দেখেছেন আপনারা? এই যুবক ছেলেরা দেখেছেন? নাম দিয়েছে কেটিএম। যখনই চাপে কেটিএম, পকেটে নাই এটিএম, আর ফোনে রাখে পেটিএম। যা খাবে মারবে পেটিএম। আরে কথা বলেন না কেন? কিন্তু পকেটে এটিএম, মারছে পেটিএম, চাপছে কেটিএম। মারাত্মক ব্যাপার। ঘুমটুম আছে নাকি? না, ঘুম নাই। মারাত্মক ব্যাপার। কেটিএম, এটিএম, পেটিএম মারে। এই যুবক ছেলেগুলো দেখবেন হাতে একটা করে বালা পরে, দেখেছেন আপনারা? আরে কথা বলেন না কেন? হাতে পরে বালা, কানে পরে দুল, বলে করিনি কোনো ভুল। আর মাথার চুলগুলো যখন কাটে, ডিজাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়, আস্ত যেন একটা মোরগের মতো ডিজাইন দেয়। এই দিকটা ফাঁকা, ওপর দিকটা খারাপ, পুরো ঢাকা। নাম দিয়েছে বাটি, বুক চাপড়ে বলছে খুব খাঁটি। দেখেছেন আপনারা? এরকম ছেলে আছে আপনাদের দিকে? হাতে বালা পরে, কানে দুল পরে, আর মাঝে মধ্যে ভয়ঙ্কর চুল লেকে এরকম হেয়ার বেল লাগিয়ে দেয়। দেখেছেন আপনারা? চুল উড়িয়ে দেয়। আসলে এইগুলোই হচ্ছে মহিলার অনুকরণ করা হয়।